করব। আমরা যদি বেসিক ক্লাসটা করতে পারি, টেন্সের বেসিক সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলে যতগুলো প্রশ্ন কোশ্চেন করা হোক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। তো আমরা টেন্সকে আজকে নতুন রূপে শেখার চেষ্টা করব। দেখেন এখানে আমি তিনটা সংজ্ঞা লিখলাম। ভার্ব ক্রিয়াকে টেন্স বলে, ক্রিয়া সময়কে টেন্স বলে, ক্রিয়ার অবস্থা বোঝাতে ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে টেন্স বলে। এখন হচ্ছে স্যার ক্রিয়া মানে ভার্ব, আমরা তো বাংলাতে ক্রিয়া কিভাবে আমরা বুঝতে পারবো, ক্রিয়া কিভাবে আমরা ইন্ডিকেট করতে পারবো, চিন্তা করো, সেটাই আমি আপনাদেরকে আজকে শেখাবো। সেটা দেখেন, যেমন করি, কর প্লাস ই করি, করে, কর প্লাস এ করে, কর প্লাস অ কর মানে করো। তাহলে এইখানের মধ্যে স্যার, এইখানের মধ্যে আপনারা কি বলতে পারবেন করো মানে কি, করো, করো মানে কি, রশ্মি কি, এ কি, অ কি? আপনারা কি এগুলা জানেন এগুলা কি? এগুলো আমাদেরকে জানার জন্য বাংলা ব্যাকরণের টপিক ভালো করে শেখা দরকার। তো এখানে কর হচ্ছে ধাতু, মূল শব্দকে ধাতু বলে, মূল শব্দকে ধাতু বলে। ই রশ্মি হচ্ছে প্রত্যয়। তো মূল শব্দ ধাতু আর প্রত্যয় মিলে কিন্তু ক্রিয়া রূপান্তর হয়, মানে ভার্বের ক্রিয়া সম্পাদন হয়, একটা ভার্ব গঠিত হয়। তাহলে কর প্লাস ই করি, কর প্লাস এ করে, কর প্লাস অ কর অ। তাহলে এই মূল শব্দ এবং প্রত্যয়ের মাধ্যমে আমরা ক্রিয়া রূপান্তর করতে পারি। তো এখানের মধ্যে আমরা টেন্স জানতে হলে অবশ্যই হচ্ছে যে আমাদেরকে সেন্টেন্সের বেসিক জিনিসগুলো জানতে হবে, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, ঠিক আছে? তো আমরা তো ভার্ব সম্পর্কে জানতে পারলাম। এখন হচ্ছে যে এখানে আমি একটি মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখি। তাহলে আমি একটি মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখি, এখান থেকে সাবজেক্ট খুঁজে নিতে হবে। সর্বপ্রথম হচ্ছে সাবজেক্ট খুঁজে নিতে হবে, তারপর অবজেক্ট খুঁজে নিতে হবে। এখন হচ্ছে স্যার সাবজেক্ট কাকে বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটা তো অবশ্যই সাবজেক্ট। কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে, যেরকম কে দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এখানে কে দ্বারা। তাহলে আমি একটি মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখি, কে কাঁদতে দেখে? আমি। তাহলে আমি হচ্ছে একটা সাবজেক্ট, আই হচ্ছে একটা সাবজেক্ট, ঠিক আছে? আমি একটি মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখি। এখন হচ্ছে স্যার ভার্ব, ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে যেটা দ্বারা কাজ সম্পাদন হয়। তাহলে ও কি কাজ করছে? আমি একটি মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখি। তাহলে দেখি, দেখি হচ্ছে যে একটা ভার্ব, দেখি হবে আই সি, একটি মেয়ে। তাহলে একটি মানে এ, মেয়ে মানে গার্ল, একটি মেয়েকে কাঁদতে দেখি। তাহলে আমাদের অবজেক্ট কি হবে? অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা